বাচ্চাদের সব আবদার পূরণ করা স্থান হচ্ছে একমাত্র মা বাবা। মা বাবার কাছে কিন্তু বাচ্চারা সব আবদার পূরণ করে, আর বাবার থেকে কিন্তু মার কাছে বাচ্চারা বেশি আবদার করে। কারণ যেহেতু মা সারাদিন বাসায় থাকে, তাদের ইচ্ছা শুধু খাওয়া দাওয়া, এইটুকুই, কিন্তু বেশি একটা না। আসলে বাচ্চারা যখন আবদার করে তখন কিন্তু একটা মায়ের কাছে খুব ভালো লাগে, আর সব মায়েরাই কিন্তু চেষ্টা করে তার বাচ্চাদের আবদারটা পূরণ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে হয়। যদিও ভালো না থাকি তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ। আসলে অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে ইচ্ছে করতেছে না, মানে ভিডিও দেওয়া বা করার কোনো মন মানসিকতা একদম নাই। যেহেতু একটা পেজ খুলছি, ভাবলাম কি আর করার, ভিডিও তো দেওয়া লাগবেই। তো এই ভিডিওটা আমার আগের ভিডিও করা ছিল, তো ভাবলাম যে আজকে এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি। অনেক দিন ধরে আমার মেয়ে মানে বলতেছে যে আম্মু লুচি খাবো, কিন্তু ওর মাদ্রাসা একদম সকালে থাকার কারণে আর লুচিটা খাইতে পারে না। আর লুচি কিন্তু গরম গরম ছাড়া একদমই ভালো লাগে না। তো যেহেতু মাদ্রাসা বন্ধ ছিল, তো তার জন্য আমি ওদেরকে লুচি বানাই দিলাম, আর আমরা লুচি গরম গরম খেয়ে নিছি। যদি আমারও লুচি পছন্দ, তো সকালে নাস্তা করে হাতের বাকি কাজগুলো সেরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে দুপুরের গরুর মাংস রান্না করব। তো এখানে আমি সব মশলা এক এক করে সব কিছু আগে দিয়ে রাখছি। এখন এটাকে ভালো করে মেখে এখন আমি এটা রান্নার মধ্যে দিয়ে দিব। তো হয়তো আমার রান্না তো অলরেডি কষানো হয়ে গেছে মাংসটা। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর গরম জল দিয়ে দিব, যেন মাংসটা ভালো করে নরম হয়। আমার কাছে বেশি নরম মাংসটা খাইতে ভালো লাগে না, তবে ওর বাবা মাংসটা যত নরম করি তত পছন্দ করে। তবে আমার কাছে একটু শক্তটা ভালো লাগে। যার যার সবারই একটা ভালো লাগা থাকে, তো আমারও একটু মাংসটা শক্তই ভালো লাগে। আর গরুর মাংসের সাথে কিন্তু আলুটা দিলে, এই আলুটা খাইতে বেশ ভালো লাগে। মুরগির সাথে দিলে তেমন একটা বেশি ভালো লাগে না, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু বাসায় আলুটা দিতেই হয়। তো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিছি। আর এখানে আমি বাসায় কিছু বরবটি ছিল, তো এটার সাথে আমি কিছু আলু বেশি করে দিয়ে একটা ভাজি করে নিতেছি। কারণ শুধু বরবটিটা ভাজি করলে কিন্তু আবার একদম ভাজিটা অল্প হয়ে যাবে। তো ভাবলাম যে সাথে কিছুটা আলু দিই, তবে খাইতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আজকের মতন এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।